হ্যালো রেস্টুরেন্ট। দেখো, আমরা যে তপতি পাবলিকেশনের যে বইটি আছে, বিগত বছরের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের যে প্রশ্ন উত্তর থাকে সেখানে এইগুলো করলে কিন্তু ডাব্লিউবিতে কমন ইজিলি চলে আসে। তো আজকে আমি তোমাদের জিওগ্রাফির উপরে 50টা জিকে এখান থেকেই করানোর চেষ্টা করব। তো 50টা জিকে আমরা এখান থেকে মোটামুটি 300 মতন করবো। তোমাদের 300 মতন জিওগ্রাফি করবো, এমসিকিউগুলো। তো এইগুলো সব প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, তো এখান থেকে এগুলো যদি তোমরা পড়তে পারো তা 100% কমন আসে আর কি। আমি তো অনেক পরীক্ষা দিয়েছি, তো আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, এটা চলেই আসে এখান থেকে। তো আমরা এই 50টা আজকে করবো এই ভিডিওতে। ফার্স্ট কোশ্চেন যে পশ্চিমবঙ্গের ল্যাটেরাইট মৃত্তিকা পাওয়া যায় বাঁকুড়াতে পাওয়া যায়। জাস্ট এইভাবেই বলবো আমরা, জাস্ট মানে এটাকে কি বলা হয়, কুইক রিভিশন যেটাকে বলা হয় সেটাই। পূর্ব কলকাতার জলাভূমিকে নিম্নলিখিত আখ্যা দেওয়া হয়েছে, এটাকে রামসার সাইট হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। তারপর একটা দেখো, নিউ মেটাফোরা। নিউ মেটাফোরা নিউ মেটাফোরা হলো একটি ম্যানগ্রোভের নিঃশ্বাস নেওয়ার শেকড়। নিউ মেটাফোরাটা কি? ম্যানগ্রোভের নিঃশ্বাস নেওয়ার শেকড়। কলকাতা মেট্রোপলিটন অঞ্চলকে বলা হয় কার্যকারী অঞ্চল বা ফাংশনাল রিজিয়ন। 2001 সালের জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গের এটা তোমাদের আসবে না, এটা এখন তোমাদের এটা 2011টা করতে হবে, 2011টা তোমাকে করতে হবে। এটা 2011টা তো দেখে নিও এটা। পূর্ব কলকাতার জলাভূমির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কলকাতার ময়লা জল ব্যবহার করে মাছ চাষের জন্য কলকাতার ময়লা জলটাকে ব্যবহার করে মাছ চাষ করা হয়। পূর্ব কলকাতার জলাভূমির প্রধান বৈশিষ্ট্যটাই। ভারতের দরিদ্র রেখার নিচে নিম্নলিখিত শতাংশ লোক বাস করে। এটা তোমাদের 2011 ডেটাটা তোমাদেরকে দেখতে হবে। এটাও 2000 তোমাদের একের ডেটা। এটা 2011 ডেটাটা তোমাদেরকে দেখে নিতে হবে। এটাও বালিয়াড়ি নিম্নলিখিত অঞ্চলের প্রধান ভূমিরূপ। বালিয়াড়ি পশ্চিম রাজস্থানের প্রধান ভূমিরূপ। বালিয়াড়ি আমাদের থর্মরুভূমিতে দেখা যায়, সেটা হচ্ছে পশ্চিম রাজস্থান। তারপরে কোশ্চেনটা কি, ভারত বাংলাদেশের জল বন্টন নিয়ে বিতর্কর কারণটা কি? বিতর্কের কারণ এখানে ফারাক্কা ব্যারেজ। নিম্নলিখিত জলধারা থেকে জল ছাড়ার বৈষম্যের জন্য আমাদের ফারাক্কা ব্যারেজ থেকে জল ছাড়া হয়, তার জন্য বৈষম্যের কারণ তৈরি হয়েছে। সরাবতী জলবিদ্যুৎ প্রকল্প নিম্নলিখিত রাজ্যে অবস্থিত। সরাবতী জলবিদ্যুৎ প্রকল্প কর্ণাটক রাজ্যে অবস্থিত। মানব উন্নয়ন সূচক বা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স তালিকায় ভারতের স্থান নিম্নতম। এখানে তোমাদের মেনলি চারটে হয়, উচ্চ, মধ্যম, নিম্ন আর সুনিম্ন। তো ভারতের স্থান সেটা কি আছে? নিম্নতম স্থানে রয়েছে। ভারতের জনসংখ্যার বৃদ্ধির হার কিন্তু কমছে ইন্ডিয়াতে। শাল গাছ হলো একটি পর্ণমোচী গাছ বা ডেসিডিউয়াস ফরেস্ট। ডিসেম্বর 2004-এর যে সুনামি ভারতের কিছু কিছু অঞ্চল ধ্বংস করেছিল, তার উৎপত্তির কারণ ছিল কি? 2004 সালের ভূমিকম্পের কারণ ছিল কি? ভূমিকম্প না, সুনামি। ভূমিকম্প আর সুনামি একই হয়েছিল, তার জন্য হয়েছে। ভারত প্লেট মায়ানমার প্লেটের নিচে ঢুকে যাওয়ার জন্য ভূমিকম্পটি হয়েছিল। নেক্সট কোশ্চেনটি, নিচের কোনটি নুনমাটি অবস্থিত? নিচের কোনটি নুনমাটিতে অবস্থিত? নুনমাটিতে সরকারি খনিজ তেল শোধনাগার অবস্থিত রয়েছে। সরকারি খনিজ তেল শোধনাগার নুনমাটিতে অবস্থিত রয়েছে। সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজের আখ্যা দেওয়া হয় ম্যানগ্রোভ জঙ্গল ও তার বিভিন্ন জীবজন্তুর প্রাচুর্যের জন্য বা বায়োডাইভার্সিটির জন্য ওয়ার্ল্ড হেরিটেজের আখ্যা দেওয়া হয়েছে। হিমালয়ের উৎপত্তি হয় টেথিস জিওসিনক্লাইন থেকে হিমালয়ের উৎপত্তি হয়ে থাকে। লিগনাইট একটি কয়লা। নর্মদা নদী প্রবাহিত হয় নিম্নলিখিত কার মধ্য দিয়ে? চ্যুতি উপত্যকার মধ্য দিয়ে বা চ্যুতি দ্বারা সৃষ্ট লামসার উপত্যকার মধ্য দিয়ে নর্মদা নদী প্রবাহিত হয়ে থাকে। আরাবল্লী একটি পুরনো ভঙ্গিল পর্বত, কিন্তু আরাবল্লী একটি পুরনো ভঙ্গিল পর্বত। পশ্চিমবঙ্গের রেশম শিল্পের প্রধান জেলা হলো মুর্শিদাবাদ। পশ্চিমবঙ্গের রেশম শিল্পের প্রধান জেলা মুর্শিদাবাদ। বাংলার বদ্বীপ দক্ষিণ পূর্ব দিকে জমি উঠেছে। বাংলার বদ্বীপের দক্ষিণ পূর্ব দিকে জমি উঠে গেছে আর কি। এগুলো তোমরা বদ্বীপ নদীর চ্যাপ্টারটা পড়বে যখন, তখন এগুলো তোমরা পেয়ে যাবে।
ভারতে কার্পাস চাষ সব থেকে ভালো হয় কৃষ্ণ মৃত্তিকাতে বা কালো মাটি বা কৃষ্ণ মৃত্তিকায় কার্পাস চাষ সব থেকে ভালো হয়। এটি কোথায় হয়ে থাকে? গুজরাট, মহারাষ্ট্র, গুজরাট হয়ে থাকে, গুজরাট, মহারাষ্ট্র, এই জায়গাগুলোতেও হয়ে থাকে, তোমার কার্পাস চাষ বেশি হয়ে থাকে। রাউরকেল্লা ও দুর্গাপুরের লৌহ ইস্পাত কারখানা পরিকল্পিত হয় দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনায়। এটি তোমাদের ইকোনমিক্সের কোশ্চেন। ইকোনমিক্স থেকে মেনলি তোমাদের এই পরিকল্পনাগুলোকে পড়তে হবে। এখান থেকে কোশ্চেন চলে আসে একটা করে কোশ্চেন আসবে, তা মানে হাইলি চান্স থাকে এখান থেকে দেওয়ার জন্য সেটা। তারপরে নিম্নলিখিত রাজ্যগুলোর মধ্যে কোন রাজ্যের উপকূল করমমণ্ডল উপকূল নামে পরিচিত? তামিলনাড়ুর উপকূলটি করমমণ্ডল উপকূল নামে পরিচিত। ভারতের মোট অন্তর্দেশীয় উপাদানের সর্ববৃহৎ সূত্র হল পরিষেবা ক্ষেত্র। সর্ববৃহৎ ক্ষেত্র মানে অন্তর্দেশীয় উৎপাদনের সর্ববৃহৎ ক্ষেত্র পরিষেবা ক্ষেত্র। ভারতের কোন রাজ্য সীমানা সব থেকে বেশি সংখ্যক রাজ্যের সীমানা স্পর্শ করে রয়েছে? সেটি হচ্ছে উত্তরপ্রদেশ। কর্কট ক্রান্তি রেখা নিম্নলিখিত কোন রাজ্যের মধ্য দিয়ে গেছে? এটা হয়ে যাবে তোমাদের এখানে যে কটি অপশন আছে, কি অপশনগুলো তো হবে না, হয়ে যাবে মধ্যপ্রদেশ। সেচ অঞ্চল সর্বোচ্চ জমির পরিমাণ কত? অনুমোদিত সর্বোচ্চ জমির পরিমাণ সেচ অঞ্চল তোমাদের 5,000 হেক্টর। এসব কোশ্চেন আসবে না তোমাদেরকে, তোমাদের কি বলে এটাকে ডাব্লিউবিতে এগুলো আসে না। ডাব্লিউবিতে এখান থেকে কর্কটক্রান্তি রেখা কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে গেছে এটা কোশ্চেনটা আসে, 8টা রাজ্যের মধ্যে দিয়ে গিয়েছে এই কোশ্চেনগুলো আসে। কিন্তু এটা ছত্তিশগড় রাজ্যে 1 নভেম্বর 2000 সালে গঠিত হয়েছিল। কোন রাজ্যটাকে ভেঙে তৈরি করা হয়েছিল? এটা মধ্যপ্রদেশ থেকে ভেঙে ছত্তিশগড় তৈরি করা হয়েছিল। এটা কারেন্ট অ্যাফেয়ারের কোশ্চেন অনেকটা, এই কোশ্চেনগুলো কারেন্ট অ্যাফেয়ার হিসেবে আসবে তোমাদের। দেখে নেবে যে ঝড়গুলো হয়েছে সেই ঝড়ের নামকরণ কে করেছে, কে বা কারা করেছে, আর কবে হয়েছিল। ডেট তো লাগে না, ইয়ারটা লাগে শুধু, তাই সেটা দেখে নেবে একটু। সার্কের মুখ্য কার্যালয় কোথায়? সার্কের মুখ্য কার্যালয় কাঠমান্ডুতে। হিমালয় পর্বতশ্রেণী হলো নবীন ভঙ্গিল পর্বত। হিমালয় পর্বতশ্রেণী নবীন ভঙ্গিল পর্বতশ্রেণী। জনসংখ্যার বিচারে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? জনসংখ্যার বিচারে ভারতের বৃহত্তম রাজ্য আমাদের হয়ে যাবে পশ্চিমবঙ্গ। নিম্নলিখিত নদীগুলির মধ্যে কোনটি আরব সাগরে পতিত হয়নি? আরব সাগরে পতিত হয়নি মহানন্দা। উত্তর পূর্বাঞ্চলে ভারত চীন সীমান্ত রেখাকে বলা হয় ম্যাকমোহন লাইন। এই লাইনগুলো পড়ে নেবে একটু। র্যাডক্লিফ লাইন, তোমাদের এলওসি কার সঙ্গে কোথায় রয়েছে। এগুলো বিবৃতিমূলক কোশ্চেন, এটা ডাব্লিউবিতে দেয় না, এগুলো তোমাদের দিয়ে দেবে তোমাদের ডাব্লিউবিসিএসে দেয়, ডাব্লিউবিসি দেয় না কিন্তু এগুলো পড়ে নাও। পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ উত্তর থেকে দক্ষিণে বৃদ্ধি পেয়েছে পশ্চিমঘাট পর্বত। পশ্চিমঘাট পর্বতের পূর্বঘাট, পশ্চিমঘাট পর্বতের উচ্চতা পূর্বঘাট পর্বতের সব থেকে বেশি। এগুলো এরকম কোশ্চেন আসবে না তোমাদের ডাব্লিউবিতে, 100% আসবে না। বায়ুমণ্ডলে যে যৌগটি বেশি মাত্রায় থাকলে গ্রিন হাউস এফেক্ট হয় সেটি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হলো গাঙ্গেয় বদ্বীপ। ছোটনাগপুর মালভূমি এই শিলায় গঠিত। প্রাচীন আগ্নেয় ও রূপান্তরিত শিলায় ছোটনাগপুর মালভূমি গঠিত। পশ্চিমবঙ্গে মোট কটি জেলা? পশ্চিমবঙ্গে মোট 23টি জেলা হবে, এখানে অপশনটা নাই। নিম্নলিখিত কোন আন্তর্জাতিক সম্মেলন জলাভূমি সংরক্ষণের বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে? সেটা হচ্ছে রামসার সম্মেলনে। ফারাক্কাবাদ নির্মিত হয়েছে। ভারতবর্ষে এই অঞ্চলকে জীববৈচিত্র্যের দিক থেকে খুব গুরুত্বপূর্ণ। পূর্ব হিমালয় জীববৈচিত্র্যের দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। ফারাক্কাবাদ নির্মিত হয়েছে এই উদ্দেশ্যে হুগলি নদীর জলপ্রবাহের হুগলি নদীর জলপ্রবাহটাকে বৃদ্ধি করার জন্য ফারাক্কাবাদ